ঢাকা আবারও জ্বলছে। 18 ডিসেম্বর 2025। বাংলাদেশের ছাত্র বিপ্লবের হৃদস্পন্দন হঠাৎ থেমে গেছে। শরীফ উসমান হাদী, ইনকিলাব মঞ্চের সেই অগ্নিঝরা নেতা আর নেই। বিজয়নগরে খুব কাছ থেকে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। রাতের রাজপথ চিৎকার করে একটিই নাম বলছে, ভারত। গল্পটা খুব সহজ, আবেগপ্রবণ এবং ভয়ানক। কিন্তু মশাল জ্বালিয়ে মিছিলে যোগ দেওয়ার আগে নিজেকে সেই প্রশ্নটি করুন যা রাজনীতিবিদরা ফিস ফিস করে বলতেও ভয় পাচ্ছেন। এটি কি আসলেই কোনো বিদেশি শক্তির কাজ, নাকি উসমান হাদী বাংলাদেশের ভেতরের ক্ষমতাধরদের জন্য খুব বেশি অস্বস্তিকর হয়ে উঠেছিলেন? স্বাগত দর্শকবৃন্দ। আজ আমরা উসমান হাদী হত্যাকাণ্ডের পেছনের স্তরগুলো উন্মোচন করব। তার সমর্থকদের দাবি, 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগে ভারত একটি উদীয়মান হুমকিকে সরিয়ে দিয়েছে। এটি একটি নিখুঁত গল্প, কিন্তু এখানেই আমাদের থামতে হবে। এই হত্যাকাণ্ডের সাথে নতুন দিল্লির সংযোগের কোনো ফরেনসিক প্রমাণ নেই, আর ভারতকে দোষারোপ করা বিরোধীদের জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হলেও এটি আমাদের দৃষ্টি সরিয়ে দিচ্ছে সেই শত্রুদের দিক থেকে যা হাদী এই ঢাকার বুকেই তৈরি করেছিলেন। এক উসমান হাদী ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছিলেন। এটি তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মুখোমুখি দাঁড় করিয়েছিল। আওয়ামী লীগ সরে যাওয়ার পর বিএনপি ভেবেছিল জয় হবে খুব সহজ, কিন্তু হাদী তাদের সেই সাজানো বাগান নষ্ট করে দিচ্ছিলেন। তিনি তাদের পারিবারিক রাজনীতি 2.0 বলে অভিহিত করেছিলেন। তিনি তরুণদের ভোট ব্যাংকে ভাগ বসাচ্ছিলেন, যে তরুণ প্রজন্মকে বিএনপির ক্ষমতায় ফেরার বৈধতার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তিনি ছিলেন রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে একটি বড় নির্বাচনী হুমকি। বিএনপি আজ আনুষ্ঠানিকভাবে তার জন্য শোক প্রকাশ করছে, তা ঠিক, কিন্তু ক্ষমতার অন্দরমহলে তাকে সরিয়ে দেওয়া মানেই তথাকথিত রাজনৈতিক দলগুলোর জন্য পথ পরিষ্কার হয়ে যাওয়া। কিন্তু ষড়যন্ত্রের শিকড় আরও গভীরে। হাদী শুধু পুরনোদের বিরুদ্ধেই লড়ছিলেন না, তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন নিজের প্রজন্মের বিরুদ্ধেও। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দৃশ্যপট বিভিন্ন শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে হাদীর ইনকিলাব মঞ্চ, অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অন্যান্য ছাত্র সংগঠন। এটি সেই গল্প যা আপনি সচরাচর শুনছেন না। হাদী এনসিপিকে বিপ্লব বিক্রি করে দেওয়ার অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে তারা এস্টাবলিশমেন্টের বি টিম হয়ে উঠছে। আজ এনসিপি তার মৃত্যুর প্রতিবাদ করছে, ভারতকে দোষ দিচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, মাত্র 2 সপ্তাহ আগেও রাজপথের ক্ষমতা দখলের লড়াইয়ে হাদী ছিলেন তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ক্ষমতার শূন্যতায় আসল বিপ্লবী হওয়ার মুকুট দখলের লড়াই অত্যন্ত প্রাণঘাতী হতে পারে, এবং সবশেষে খোদ অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হাদীর কথাবার্তা নির্বাচনের ঠিক আগে অন্তর্বর্তীকালীন প্রশাসনকে অস্থিতিশীল করে তুলছিল এবং ইউনুস সরকারকে নরম বা দুর্বল বলে আক্রমণ করছিলেন। এই পরিস্থিতিতে জনগণের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া প্রয়োজন। বহিরাগত শত্রুদের দোষারোপ করা তার সরকারের ব্যর্থতা নিয়ে উত্থাপিত প্রশ্ন থেকে তাকে রক্ষা করে। তাহলে কে হত্যা করল উসমান হাদীকে? সে কি সেই প্রতিবেশী দেশ যাকে তিনি ভিলেন বানিয়েছিলেন, নাকি সেই পুরনো রাজনৈতিক যন্ত্র যা তিনি ভেঙে ফেলার হুমকি দিয়েছিলেন, নাকি প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠন যাদের তিনি বেঈমান বলেছিলেন, নাকি এমন একটি সরকার যারা মরিয়া হয়ে শৃঙ্খলা খুঁজছিল? আপনারা খুব বুদ্ধিমান। আপনার কি মনে হয়, ওসমান হাদী কি বিদেশি ষড়যন্ত্রের শিকার, নাকি দেশীয় রাজনীতির জটিল দাবার কুটি? আপনার মতামত কমেন্টে জানান। আপনি কোন বিষয়গুলি দেখতে চান তা আমাদের জানান,
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।